বন্ধুরা, আজ আপনাদের শোনাবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া ডালিম কুমার। এক রাজা, রাজার এক রানী, এক রাজপুত্র। রানীর আয়ু এক জোড়া পাশার মধ্যে। রাজপুরীর তালগাছে এক রাক্ষসী এই কথা জানিত, কিন্তু কিছুতেই রাক্ষসী জো পাইয়া উঠে নাই। একদিন রাজা মৃগয়ায় গিয়েছেন। রাজপুত্র সখা সাথে 5 জন লইয়া পাশা খেলিতেছিলেন। দেখিয়া রাক্ষসী এক ভিখারিণী সাজিয়া রাজপুত্রের কাছে গিয়া পাশা জোড়া চাহিল। রাজপুত্র কি জানেন? হেলায় পাশা জোড়া ভিখারিণীকে দিয়া ফেলিলেন। 3 ফুয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠাইল কে জানে। রানীর ঘরে রানী মূর্ছা গেলেন। রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রানীকে খাইয়া রানীর মূর্তি ধরিয়া বসিয়া রহিল। রোজ যেমন রাজা আসিতেন, আজও রাজা আসিলেন। রানী যেমন সেবা যত্ন করিতেন, আজও করিলেন। কেবল রাজপুত্র দেখিলেন খাবার দিবার সময় মায়ের জিভের 1 ফোঁটা জল টস করিয়া পড়িল। গা ছমছম। রাজপুত্র আর খাইলেন না, চুপ করিয়া উঠিয়া গেলেন। এ কথা আর কেহই জানিল না। কবৎসর যাই, রাজার 7 ছেলে হইল। রাজা খুব ধুমধাম করিলেন। কেবল রাজপুত্র দেখিলেন তালগাছের আগা দিন দিন শুকায়। তালগাছে কোনো পক্ষী বসে না। রাজপুত্র চুপ করিয়া রহিলেন। 7 ছেলে বড় হইল। রাজা সময় মতো তাহাদের অন্নপ্রাশন, চূড়া, উপনয়ন সব করাইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, এখন আমরা দেশ ভ্রমণে যাইব। রাজা বলিলেন, বড় কুমার গেল না, তোরা কি করিয়া যাইবি? রাজা বড় কুমারকে খবর দিলেন। খবর পাইয়াই এক পঙ্কিরাজে চড়িয়া বড় কুমার ভাইদের কাছে গেলেন। কেন রে ভাই, দাদাকে তোরা ভুলিয়া গিয়াছিলি? চল, এবার দেশ ভ্রমণে যাইব। 8 ভাই সাজসজ্জা করিয়া চরকটক সঙ্গে রাজপুরী হইতে বাহির হইলেন। ছাদের উপরে রাক্ষসী রানী দেখে, বড় বিপদ, কুমার তো গেল। আছাড়ি বিছাড়ি রাক্ষসী ঘরে গিয়া এক কৌঠা খুলিল। কৌঠার মধ্যে সুতাশঙ্ক সাপ। রাক্ষসী বলিল, সুতাশঙ্ক সুতাশঙ্ক, শাঁখের আওয়াজ। কুমারের আয়ু কিসে বল দেখি আজ। সুতাশঙ্ক সুতার মতো ছোট্ট সরু, কিন্তু আওয়াজ তার শঙ্খের মতো। সরু ফনা তুলিয়া শঙ্খের আওয়াজে সুতাশঙ্ক বলিল, তোর আয়ু কিসে রানী, মোর আয়ু কিসে? ডালিম কুমারের আয়ু ডালিমের বীজে। রাক্ষসী বলিল, যাও ওরে সুতাশঙ্ক, বাতাসে করি ভর। যম যমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর। এই লিখন দিও নিয়া পাশাবতীর ঠাই। 7 ছেলের তরে আমার 7 কন্যা চাই। রিপু ওড়ি যাই, সুতা চিবিয়ে খাবে থারে। সতীনের পুত যেন পাশা আনতে পারে। লিখন নিয়া সুতাশঙ্ক বাতাসে ভর দিয়া গাছের উপর দিয়া দিয়া চলিল। রাক্ষসী এক ডালিম হাতে আবার মন্ত্র পড়িল, পক্ষীরাজ পক্ষীরাজ উঠে চলে যা, পাশাবতীর রাজ্যে গিয়া ঘাস জল খা। মন্ত্র পড়িয়া রাক্ষসী তাড়াতাড়ি আসিয়া রাজপুরীর 1000 সিঁড়ির ধাপে উঠিয়া বলিল, সিঁড়ি তুমি কার? সিঁড়ি বলিল, যে যখন যাই তার। রাক্ষসী বলিল, তবে সিঁড়ি দুফাক হও, এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক। ডালিমের বীজ 1000 সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হইয়া রহিল। রাক্ষসী গিয়া নিশ্চিন্তে দুধ ধপধপ শয্যায় শুইয়া ঘুমাইয়া পড়িল। অমনি 8 রাজপুত্র কোন বনের মধ্যে পড়িয়াছিলেন। সেইখানে কঠাস করিয়া বড় কুমারের চোখ অন্ধ হইয়া গেল। বড় কুমার চিৎকার করিয়া উঠিলেন, ভাইরে, বিছার কামড়, গেলাম গেলাম। সূর্য ডুবিয়া গেল। চারিদিকে ঝড় বৃষ্টি, অন্ধকার। বনের মধ্যে কিছু দেখা যায় না, শোনা যায় না। বড় রাজকুমার কোথায় পড়িয়া রহিলেন? চরকটক কোথায় গেল? 7 রাজপুত্রের ঘোড়া ঝড়ের আগে ছুটিয়া চলিল। রাক্ষসী তো স্বপ্ন দেখে। সুতাশঙ্ক এতক্ষণে যমযমুনা দেশের সে পার।
ওদিকে সুতাশঙ্ক সারাদিন গাছে গাছে চলিয়া হয়রান। এক কানে রাত্রি হইল। কে আর যাই? পরিপাটি রাজার বাগান। বাগানের এক গাছের ফলের মধ্যে ঢুকিয়া বেশ করিয়া কুণ্ডলী মণ্ডলী পাকাইয়া সুতা ঘুমাইয়া পড়িল। রাজকন্যা রোজ সেই গাছের ফল খান। মালি নিত্যকার মতো ফল আনিয়া দিল। রাজকন্যা নিত্যকার মতো ফলটি খাইলেন। ফলের সঙ্গে সুতাশঙ্ক রাক্ষসীর লিখন রাজকন্যার পেটে গেল। লিখন টিকন ওসব কথা রাজপুত্রেরা কি জানে? উড়িয়া ছুটিয়া পক্ষীরাজেরা যে কোথা দিয়া কি করিয়া গেল কেহই জানে না। একখানে গিয়া ভোর হইল। সকলে দেখেন দাদা নাই। ভাবিলেন পাছে পড়িয়া গিয়াছেন। রাস আলগা দিয়া 7 ভাই দাদার জন্য পক্ষীরাজ থামাইলেন। না, দিন যায় রাত যায়, দাদার দেখা নাই। তখন এক ভাই বলিলেন, ঘোড়া যদি আগে গিয়া থাকে। ঠিক ঠিক, সকলে পক্ষীরাজ সামনে ছুটাইয়া দিলেন। মন্ত্রপড়া পক্ষীরাজ একেবারে পাশাবতীর পুরে গিয়ে উপস্থিত। পাশাবতীর পুরে পাশাবতী দুয়ারে নিশান উড়াইয়া ঘর কুঠুরি সাজিয়া বসিয়া আছেন। যে আসিয়া পাশা খেলিয়া হারাইতে পারিবে, আপনি আপনার 6 বোন নিয়া তাহাকে বরণ করিবে। রাজপুত্র দিককে দেখিয়া পাশাবতী বলিল, কে তোমরা? রাজপুত্রীরা বলিলেন, অমুক দেশের রাজপুত্র, দেশভ্রমণে আসিয়াছি। পাশাবতী বলিল, না, দেখিয়া বোধ হয় যক্ষ রক্ষ। তোমরা আমার পণ জানো? জানি না। আমার পাশার পণ। দানব যক্ষ রক্ষ হইলে পরক দেখিয়া নিব, মানুষ হইলে খেলিতে হইবে। যেদিনে সে মালা পায়, হারিলে মোদের পেটে যায়। রাজপুত্রেরা বলিলেন, পরক্ষর। পাশাবতীর লিখন দেখিতে চাহিল। দানব যক্ষ রক্ষ হইলে লিখন থাকিবে। রাজপুত্রেরা বলিলেন, লিখন কিসের? লিখন নাই, তবে খেলো। খেলিয়া রাজপুত্রেরা হারিয়া গেলেন। পাশাবতীর 7 বোনে 7 রাজপুত্র পক্ষীরাজ সব কুচি কুচি করিয়া কাটিয়া হালুম হালুম করিয়া খাইয়া ফেলিয়া আবার রূপসী মূর্তি ধরিয়া বসিয়া রহিল। রাক্ষসী রানী স্বপ্ন দেখে কি, আর তার কপালে হইল কি? রাক্ষসীর মাথায় টনক পড়িয়াছে কিনা কে জানে। যাক, অন্ধ রাজকুমারকে পিঠে করিয়া পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের উপর দিয়া ছুটিতে ছুটিতে হাতের রাস হারাইয়া রাজকুমার কখন কোথায় পড়িয়া গেলেন। পক্ষীরাজ এক পাহাড়ের উপর পড়িয়া পাথর হইয়া রহিল। রাজকুমার যেখানে পড়িলেন সে এক নগর। সেই নগরে রাজপুরীতে সন্ধ্যার পর লক্ষ কারা, লক্ষ সানাই, ডাক ঢোল সব বাজিয়া উঠে। ঘরে ঘরে চূড়ায় চূড়ায় পথে পথে মশাল জ্বলে, নিশান উড়ে, হই হই আনন্দের সাড়া পড়িয়া যায়। ভোরে সব চুপ, তারপর কেবল কান্নাকাটি, চিৎকার হাহাকার, বুকে চাপড়, ছুটাছুটি, চোখের জলে দেশ ভাসে। শোকে রাজ্য আচ্ছন্ন হইয়া যায়। আবার দুপুর বহিয়া গেলে, যখন রাজার হাতি সাজিয়া গুজিয়া বাহির হয়, তখন রাজ্যের লোক নিঃশ্বাস ছাড়িয়া দিয়া খাওয়া দাওয়া করে। তাহার পর সমস্ত নগরের লোক পথে পথে সারি দিয়া দাঁড়ায়, পাট হাতে ছোটে ছোটে একজনকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নেয়। অমনি ঢাক ডোল বাজাইয়া শাঁখে ফু দিয়া সিপাই শান্ত্রী মন্ত্রী অমাত্য সকলে তুলিয়া নেওয়া মানুষকে লইয়া গিয়া রাজ্যের রাজা করে। রাজকন্যার সঙ্গে তাহার বিবাহ হয়। আবার আনন্দের হাট বসে। পরদিন দেখা যায় রাজকন্যার ঘরে কেবল হাড়গোড়, রাজার চিহ্নও নাই। এই রকমে কত রাজা হইল, কত রাজা গেল, কিন্তু রাজা না থাকিলে রাজ্য থাকে না। তাই নিত্য নতুন রাজা চাই। রাজকন্যা জানেন না, কেহই বুঝিতে পারে না রাজাকে কিসে খায়। পাটহাতি ছুটিয়াছে, নগরে সার সার সোর পড়িয়া গিয়াছে। সকলে চিৎকার করিতেছে, পথ ছাড়ো পথ ছাড়ো, কাতার দাও। রাজকুমারের জ্ঞান হইয়াছে। শব্দ শুনিয়া রাজকুমার উঠিয়া বসিলেন। কিসের পথ, কোথায় আসিয়াছেন? রাজপুত্র কিছুই জানেন না, কিছুই বুঝিতে পারিলেন না। রাজপুত্র থতমত খাইয়া রহিলেন। হাতি কাতারের কাহাকেও ছুঁইল না।
হু হু করিয়া সকল পথ ছাড়াইয়া আসিয়া রাজপুত্রকে তুলিয়া সিংহাসনে বসাইল। রাজ্যের লোক রাজা রাজা বলিয়া জয় জয়কার দিয়া অন্ধ রাজকুমারকে নিয়ে রাজা করিল। ধুমধাম, অভিষেক, জাঁকজমক, বিচার আচার, সভা দরবার সব শেষে রাত্রি রাজার দেশে সব ঘুমাইয়াছে। নগরে শহরে সারাটি নাই, দুয়ার দরজায় পাহারা নাই। থাকিয়া কি হইবে? কাল যা হইবে সকলেই তো তা জানে। পাহারারা আর পাহারা দেয় না। রাজকন্যা ঘুমে বিভোর। সেই কাল রাত্রে কেবল রাজকুমার জাগিয়া আছেন। ঘর ভার নিঝুম। পৃথিবী সংসারে টু শব্দ নাই। পোকামাকড় পক্ষীটিও ডাকে না। কাল নিশির কাল ঘুমে সব যেন ছাইয়া আছে। ঘরে প্রদীপ দপদপ, রাজপুত্রের মন ছপছপ। কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করিয়া অজ্ঞান হইলেন। চিরিক দিয়া ঘরে বিজলি জ্বালিয়া উঠিল। চরচর করিয়া দেওয়ালের গা ফাটিয়া গেল। ছুরছুর ঝরঝর চারিদিকে ঝালর পাত খসিয়া পড়িতে লাগিল। রাজপুত্রের সকল গা কাঠা। শক্ত করিয়া তরোয়ালের মুঠি ধরিয়া হাঁটু গাড়িয়া রাজকুমার বলিলেন, কে? রাজপুত্র কিছুই দেখিতে পান না। ঘরের আলো বিদ্যুতের চমক। রাজকন্যার শরীর কাঠের মতো শক্ত। রাজকন্যার নাকের ভিতর হইতে সরু মিহি চুলের মতো সাপ বাহির হইল। সেই চুল দেখিতে দেখিতে সুতা ধরা, কাছি, তারপর প্রকাণ্ড অজগর। শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জিয়া উঠিল। পুরী থরথর কাঁপে। হাতের তরোয়াল ঝনঝন। রাজপুত্র হাঁকিলেন, জানি না, যে হও তুমি যক্ষ রক্ষ দানব, যদি রাজপুত্র হই, যদি নিষ্পাপ শরীর হয়, দৃষ্টির আড়ালে তরোয়াল ঘুরাইলাম, এই তরোয়াল তোমাকে ছুঁইবে। বলা আর কহা। সুতাশঙ্ক 32 ফণা ছাড়াইয়া 20 দাঁতে আগুন ছুটাইয়া লকলক করিয়া উঠিয়াছে। রাজপুত্রের তরোয়াল ঝনঝন ঝন শব্দে ঘরের ঝাড়বাতি চূর্ণ করিয়া সুতাশঙ্কের 32 ফণায় গিয়া লাগিল। অমনি রাজপুত্র দেখেন সাপ। ঘরময় বিদ্যুতের ধাঁধা, চারিদিকে ধোঁয়া। রাজপুত্র সনসন তরোয়াল ঘুরাইয়া বলিলেন, চক্ষু পাইলাম। তরোয়ালে অজগর সাতখণ্ড হইয়া কাটিয়া গেল। সেই নিশীতে রাক্ষসী রানীর পুরীতে ধর ধর শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসিয়া গেল। রাজকুমারীর আয়ু সহস্র ডাল সোনার ডালিম গাছ হইয়া গজাইয়া উঠিল। রাজপুরীতে ভূমিকম্প, ঘুরঘুর দূর দূর শব্দ। ভয়ে রাক্ষসী ইঁদুর হইয়া চি চি করিতে করিতে ছুটিয়া পলাইয়া গেল। রানীর শরীর আবার মূর্ছা গিয়া পড়িয়া রহিল। রাজ্যে রাজপুরীতে হাহাকার। এসব কি? রাত রাজার রাজ্যের লোক নিত্যকার মতো কাঁদিতে কাঁদিতে আসিয়াছে। দেখে ধন্য, ধন্য রাজা। রাজা আজ জীবন্ত। লোকের আনন্দ আর ধরে না। দেখে হাজারো ফণা, 7 কুচি সাপ মেঝেতে পড়িয়া। কি সর্বনাশ! সকলে বুঝিল এই সাপে এতদিন এত রাজা খাইয়াছে। সাপকে পোড়াও। পোড়াইতে গিয়া সাপের পেটে লিখন। লিখন রাজার কাছে আসিল। পড়িয়া রাজপুত্র বলিলেন, রাজকন্যা, আর তো আমি থাকিতে পারি না। আমার 7 ভাই বুঝি রাক্ষসের পেটে গিয়াছে। আমি চলিলাম। রাজ্যের লোক মনক্ষুণ্ণ। শেষে এক রাজা পাইলাম, তিনিও কোথায় চলিলেন। রাজা কবে ফিরিবেন? সকলে পথ চাহিয়া রহিল। ডালিম কুমার যাইতেছেন যাইতেছেন, এক পাহাড়ে উঠিয়া দেখেন পক্ষীরাজ। ছুঁইতেই আবার প্রাণ পাইয়া পক্ষীরাজ চি চি করিয়া উঠিল। রাজপুত্র বলিলেন, পক্ষীরাজ, এইবার চলো। যমযমুনার দেশ অন্ধকার গায়ে ঠেকো। বাতাসে পাথর উড়ে। রাজপুত্র কিছুই মানিলেন না। ঝড়ের গতি কোন ছাড়! পক্ষীরাজে আসন যার। তীর বজ্রের মতো পক্ষীরাজ ছুটিয়া চলিল। কতক দূরে গিয়া করির পাহাড়। করির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না। ছটফট রটারট শব্দ। রাজপুত্র বলিলেন, পক্ষী, থামিও না, ছুটে চলো। পক্ষীরাজ তীর বজ্রের গতি সারা রাত্রি পায়ের নিচে করির পাহাড় চূর হইয়া গেল। তারপরে হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়ের নিচে কলকল শব্দে
রক্ত নদীর জল তোরে ছুটিয়াছে, রক্তের তরঙ্গ, রক্তের ঢেউ, দাঁত বাহির করিয়া মরার মুন্ড হি হি করিয়া উঠে। হারে হারে কটাকট খটাকট শব্দ, কান পাতা যায় না। রাজপুত্র বলিলেন, পক্ষী ভয় নাই, চোখ বুজিয়া চলো। পায়ের নিচে হাড়ের পাহাড়, খট খট খটাং, ছরর ছটফট শব্দে থুস হইয়া গেল। তখন রাত্রি পোহাইল। রাজপুত্র দেখেন দূরে পাশাবতীর পুর, পাশাবতীর পুরে ফটকে নিশান, নিশানে লেখা আছে, পাশা খেলিয়া যে হারাইবে 7 বনে মালা দিব। রাজপুত্র হাঁকিলেন, পাশা খেলিব। খেলিতে বসিয়া রাজপুত্র চমকিয়া গেলেন, এ পাশা তো তারই। খেলিতে গিয়া রাজপুত্র হারিয়া গেলেন। দেখেন এক ইঁদুর পাশা উল্টাইয়া দেয়। আনমনে রাজপুত্র বসিয়া ভাবিতে লাগিলেন। পাশাবতী বলিল, রাজপুত্র পণ ফেলো, পক্ষীরাজ নাও, কাল আবার খেলিব। বলিয়া রাজপুত্র উঠিয়া গেলেন। পাশাবতীরা তখন পক্ষীরাজকে গড়াসে গড়াসে খাইয়া ফেলিল। পরদিন এক গ্রামের মধ্যে গিয়া রাজপুত্র এক বিড়ালের ছানা নিয়ে আসিলেন। বলিলেন, এসো আজ খেলিব। খেলিতে বসিয়াছেন। আজ ইঁদুর আসে আসে করে, আসে না, কি যেন দেখিয়া পলায়। রাজপুত্র দান ফেলিলেন, এই হাতে ছিলে পাশা, পুনু এলে হাতে, এতদিন ছিলে পাশা কার দুধ ভাতে। আর দান পড়ে, পলক ফেলিতে না ফেলিতে পাশাবতী হারিয়া গেল। রাজপুত্র বলিলেন, আমার পক্ষীরাজ দাও। রাক্ষসী পক্ষীরাজ দিল। আবার খেলা, রাক্ষসী আবার হারিল। রাজপুত্র বলিলেন, আমার ঘোড়ার মতো ঘোড়া, আমার মতো রাজপুত্র দাও। পাশাবতী এক রাজপুত্র এক ঘোড়া আনিয়া দিল। রাজপুত্র দেখেন ভাই ভাইয়ের ঘোড়া। রাজপুত্র আবার খেলিলেন। খেলিতে খেলিতে রাজপুত্র 7 ভাইয়ের ঘোড়া, পাশাবতীর রাজরাজত্ব, ঘর পুরী সব জিতিলেন। শেষে বলিলেন, এখন কি দিবে? এই পাশা আর ইঁদুর নাও। পাশাবতী কি পাশা অমনি দেয়? তখন রাজপুত্র বিড়ালের ছানা ছাড়িয়া দিলেন। বিড়াল গড় গড় করিয়া ইঁদুরকে ধরিয়া ছিঁড়িয়া খাইয়া ফেলিল। ঘরের প্রদীপ নিবিয়া গেল। রাজরাজত্ব কোথায় সব? হাতের পাশা হাতে। রাজপুত্র দেখেন 7 পাশাবতী 7 কেঁচো হইয়া মরিয়া রহিয়াছে। পাশা বলিল, কুমার কুমার ঘরে চলো। 8 রাজপুত্র 8 পক্ষীরাজ হু হু করিয়া ছুটাইয়া দিলেন। রাজপুরীতে রানী উঠিয়া বসিয়াছেন। কতকাল ঘুমায় আছি, আমার কুমার কই? কুমার কই? চারিদিকে জয়ডাক বাজে, পথের ধুলায় অন্ধকার। 8 রাজপুত্র 8 পক্ষীরাজের শাড়ি দিয়া রাজ্যে ফিরিয়াছেন। কুমার আসিয়া বলিলেন, মা কই, মা কই? 8 রাজপুত্র রানীকে ঘিরিয়া প্রণাম করিলেন। শূন্য পুরীতে আবার সোনার হাট মিলিল। ভাইদের খোঁজে কবে গিয়াছেন? সবে জীয়ন্ত এক রাজা আমাদের, আজও ফিরেন না। খুঁজিয়া খুঁজিয়া রাত রাজার দেশের যত লোক আসিয়া দেখিল আমাদের রাজা এইখানে। তখন রাজকন্যা রাজপাট তুলিয়া সেইখানে নিয়ে আসিলেন। সব দেখিয়া রাজা অবাক। পরদিন ভোরবেলা সোনার ডালিম গাছে 1000 ফুল ফুটিয়া উঠিয়াছে। আর দুপুরবেলা রাজপুরীর তাল গাছটা কিছুর মধ্যে কিছু না, শিকড় ছিঁড়িয়া ধুম করিয়া পড়িয়া ফাটিয়া চৌচির হইয়া গেল। রাজপুত্র আরেক মন্ত্রীপুত্র 2 বন্ধুতে দেশ ভ্রমণে গিয়েছেন। যাইতে যাইতে এক পাহাড়ের কাছে গিয়া সন্ধ্যা হইল।